বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় র্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাজ সেন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক তাজিজুল ইসলাম ফারাজ সুজাত, সাবেক সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম সহ অন্যরা। এই দেশের স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিল পলাতক, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংগ্রাম করেছিল। শহীদ জিয়া রহমান যদি বাংলাদেশে আল্লাহ না পাঠাইতেন, ঘোষণা না দিতেন, এই দেশের স্বাধীনতা হতো না। পরবর্তীতে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই এই একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, বহু জনমত মানুষের জাতিভেদ গোত্রের সকলের সমন্বয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করে বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আবার নিয়ন্ত্রণ করে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করে আবার সেই স্বৈরাচারের হাত থেকে আবার জাতিকে রক্ষা করে বর্তমানে আবার সেই ফেরাউনের হাত থেকে দেশ নেত্রী খালেদা জিয়ার যোগ্য সন্তান জনাব তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা